হাই ফ্রেন্ডস, অলোকাস মেকওভারে সবাইকে ওয়েলকাম। তো আজকের যে ব্লগটা তোমরা দেখতে পাবে সেই ব্লগটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল, কারণ আজকের আমার যত পুরানো স্কুল ফ্রেন্ড আছে সবার বাড়িতে যাব আর সবার সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দেবো। তোমরা সবাই ফুল ব্লগটা দেখতে থাকো আর আমার পেজটা এখনও যারা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। এখানে দেখতে পাচ্ছ আমি সিম্পলভাবে রেডি হয়ে গেছি। তো ফার্স্ট টোনিং, তারপর ময়শ্চারাইজিং, তারপর একটু পাউডার দিয়ে মুখটাকে সেট করে নিয়েছি আর একটু কাজল আর লিপস্টিক। ব্যাস, আমি নর্মালি কোথাও গেলে এরকমভাবেই রেডি হই আর খুব একটা ওকেশন ছাড়া আমি মেকআপ তেমন একটা করিও না। মোটামুটি আমি রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে আমি ওয়েট করছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য, কারণ আমার সাথে আমার এক ফ্রেন্ডও যাবে। দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড আমাদের বাড়িতে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমি আরও এই কারণেই আমার যত সব পুরোনো ফ্রেন্ডের বাড়িতে যাব, কারণ ওর ছেলের অন্নপ্রাশন ছিল, তো তার জন্য ইনভাইট করার জন্য ও আর আমি একসাথেই বেরিয়েছি। আমাদের বাড়িতে আসার পর ফার্স্ট সুন্দর করে কার্ডগুলো গুছিয়ে নিয়েছিল আর গোছানোর পর প্রথম ফ্রেন্ডের কার্ডটাও আমাকেই দিয়েছি। ফ্রেন্ডের থেকে ইনভাইট পাওয়ার পর আমার তো বেশ ভালো লাগছিল আর আমি সত্যি খুব খুশি হয়েছিলাম যে আমাকে ইনভাইট করেছে। তারপর যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল, আমাদের আরও অনেক ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার ছিল, তো তার জন্য আমি আর ও চটপট বেরিয়ে গেছিলাম ওর বাইকে করে। যেহেতু বাইক চাপতে আমার ভীষণ ভালো লাগে, তো তার জন্য আমার কোনো সমস্যাই হচ্ছিল না। তো ফাইনালি আমি আমার ফ্রেন্ডের বাড়ির সামনে চলে এসেছিলাম। ফ্রেন্ডের বাড়িতে আসার পর ফ্রেন্ড তো ভীষণ খুশি হয়ে গেছিল আর সত্যি কথা আমাদেরও বেশ ভালো লাগছিল, কারণ সবাই একসাথে হয়েছি বেশ অনেক দিন পর। তো অনেক দিন পর আমরা এক জায়গায় হয়েছিলাম, তো তার জন্য আমাদের মধ্যে একটা বিশাল আনন্দ আর আড্ডা ইয়ার্কি চলছিল। পর ফ্রেন্ডের বাড়িতে গিয়েছি, কিছু না খাইয়ে কি আর ছাড়ে, তো আমাদের জন্য ম্যাঙ্গো জুস আর তার সাথে একটু মিষ্টি খাওয়া হয়েছে। কমপ্লিট করার পর আমি আরও বেরিয়ে পড়েছিলাম আর এক বান্ধবীর বাড়িতে ইনভাইট করার জন্য। তো আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম, তো আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ইনভাইটগুলো কমপ্লিট করার। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা আর এক বান্ধবীর বাড়িতে চলে এসেছি। তারপর দেখছি ওদের বাড়িতে লোডশেডিং হয়ে গেছে, পুরোটাই অন্ধকার। একটা অন্ধকারের মধ্যে আমরা মোবাইল জেলে দেখো আমি ব্লগের ভিডিওগুলো করছি আর তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ও ঠান্ডা জল আর আমাদের খাওয়ার জন্য ও আবার চাউমিনও অর্ডার করে চাউমিন নিয়ে এসেছিল। ছিল মিষ্টি আর ওদের গাছের পাকা আম। গরমের মধ্যে বেশিক্ষণ ওয়েট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এক বান্ধবীর বাড়িতে ইনভাইট করার জন্য। তারপর দেখছি বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছিল যে আমরা কতক্ষণে আসব। যেহেতু সবাই সবার লাইফ নিয়ে এতটাই বিজি থাকে, তো সেইভাবে আর দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। যখনই দেখা হয় তখন আমরা এত আনন্দ আর মজা করি নিজেদের মধ্যে যে কখন টাইম পাস হয়ে যায় বুঝতেই পারি না। আসার পর বান্ধবী সবার জন্য একটু ম্যাঙ্গো জুস নিয়ে এসেছিল, তো আমরা সেটা একটু মজা করে খেয়ে নিচ্ছিলাম আর নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিল প্রায়, তো ওকে ইনভাইট করার পর আমরা চটপট বেরিয়ে পড়েছিলাম আর এক ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা আর এক ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি। তো ওদের বাড়িতে আসার পর ওরা অনেক কিছুই আমাদেরকে খেতে দিয়েছিল, কিন্তু সেই ভিডিওগুলো আমি আর নিতে পারিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, আমরা তাড়াহুড়ো করছিলাম বেরোনোর জন্য। ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে আবার নেক্সট অন্য ব্লগে।